আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2। গত ক্লাসে আমরা উদাহরণ 1 করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ 2 করব। উদাহরণ 2 আমাদের ছিল পি কিউ আর একটি ত্রিভুজ। ঠিক আছে, আমরা একটা ত্রিভুজ বানাই নিই। এখান থেকে পি পি কিউ আর একটি কি ত্রিভুজ। পি এ কিউ বি ও আর সি তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের কি এর যে মধ্যমা আছে এরা পরস্পর কত আর বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এর মধ্যমা তিনটি যদি আমরা ইয়ে করি। এখন আমরা যদি যেমন এই মধ্যমা বলতে এই বাহুটার মধ্যবিন্দু আমরা ধরে নিলাম, যেহেতু উপপাদ্য আমরা 100% এক্সের হিসাব করতেছি না, এর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু আমাদের কি এটা, আর এই বাহুর মধ্যবিন্দু আমাদের কি এটা, অর্থাৎ কি এ, তারপর আমরা কি দিয়েছি বি, এরপর আমরা দিয়েছি কি সি। তাহলে এই বাহু তিনটাকে আমরা কি করব, যোগ করে নেব। যোগ করে নিলে কি হয়, আমাদের এপি বাহু আমরা যোগ করলাম, তারপরে কত বি কিউ বাহু, তারপর আমরা কি করব সি কিউ বাহু আর সি বাহু আমরা যোগ করলাম। এরা পরস্পর কি ও বিন্দুতে কি ছেদ করেছে, বা বলেছিল যে ও বিন্দুতে ছেদ করে। আমাদের ক নাম্বার ছিল যে প্রদত্ত তথ্যের আলোকে চিত্র আঁকো। তাহলে আমরা এখানটা আমরা ক নাম্বার দিতে পারি। আমাদের কি চিত্রটা আঁকা শেষ, আমাদের ক নম্বরের অ্যান্সারও কি শেষ। এরপর খ নং ছিল আমাদের প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ ও প্লাস কত আর ও। অর্থাৎ আমরা যদি এই বাহু দুইটার যোগ করি, অর্থাৎ কত পি কিউ আর যদি পি আর যদি আমরা যোগ করি, তাহলে এই বাহু দুয়ের যোগফল ও কিউ আর হচ্ছে কি ও আর এর যোগফল অপেক্ষা কী হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যেহেতু আমরা খ নম্বর করব, খ নম্বর এখানে লিখব আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ যদি আমাদের পি কিউ বি একটা, এটা যদি আমাদের ত্রিভুজ হয় পি কিউ বি, তাহলে আমাদের কি হয়, ত্রিভুজ পি কিউ বি এ আমরা কি লিখতে পারি, পি কিউ বি আমরা কি লিখতে পারি, এপি যোগ কত বিপি কি লিখতে পারি আমরা, পি কিউ যোগ পিবি।
সমান সমান তৃতীয় বাহু আমাদের কি, তৃতীয় বাহু আমাদের হইতেছে কিউবি, কিউবি। আবার ত্রিভুজ বিও আর এর ক্ষেত্রে আমরা কি পাই, বিও আর এ আমরা কি জানি, এটা আমাদের একটা ত্রিভুজ বিও, বিও আর। এদের ক্ষেত্রে আমরা কি জানি, এদের ক্ষেত্রে আমরা কি একই সূত্র যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। আমরা কি লিখতে পারি, বিআর, বিআর যোগ বিও সমান সমান আমরা কি লিখতে পারি, গ্রেটার দেন, হ্যাঁ এটাও আমাদের গ্রেটার দেন হবে, গ্রেটার দেন কত, আর ও, আর ও। এখন যদি আমরা এই সমীকরণ দুইটা আমরা যোগ করি, হ্যাঁ আমরা যদি যোগ করি তাহলে কি হবে, যোগ করলে আমাদের কি হবে, পি কিউ প্লাস পিবি প্লাস বিআর প্লাস বিও গ্রেটার দেন কি হবে, কিউবি প্লাস আর ও, কিউবি প্লাস কত আর ও। বা এখন আমরা এখানটা লক্ষ্য করে পাচ্ছি যে আমাদের পিকিউ তো পিকিউর একটাই রাশি, আমরা পিকিউ লিখব। এখন আমাদের কি পিবি আর হতেছে, পিবি আর হতেছে আরবি, এই বাহুটার টোটালটাই কত, পি আর এর সমষ্টির সমান। আমরা কি লিখতে পারি, পি আর প্লাস এখানটা আমাদের কি থাকলো, এখানটা আমাদের কি থাকলো বি ও গ্রেটার দেন, এখানটা আমরা কি করব, আমাদের যে এখানটা বিকিউ রাশিটা আছে এই রাশিটা, অর্থাৎ এই যে এই রাশিটা বিকিউ রাশিটা আমাদের কি দুইটা রাশির সমন্বয়ে গঠিত, কি কি, কিউ ও প্লাস কত ও বি, কিউ ও প্লাস ও বি প্লাস আমাদের আগে থেকে কি ছিল আর ও। এখন উভয় ক্ষেত্রে ও বি অথবা বিও যদি আমরা কাটতে পারি তাহলে কি হবে, এই বিও আর ও বি একই জিনিস, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পিকিউ প্লাস পি আর গ্রেটার দেন, আমরা তো এই বিও আর বিও কাটে দিছি, তাহলে আমাদের কি আছে, তাহলে আমাদের আছে কিউ ও প্লাস আর ও, কিউ ও প্লাস কত আর ও। এখন এটা আমাদের কি প্রমাণ করতে বলেছিল খ নম্বর, যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ ও প্লাস কত আর ও, তাহলে এটা আমরা লিখতে পারি কি প্রমাণিত, প্রমাণিত। এরপর আমাদের গ নং কী ছিল, গ নং ছিল, গ নং আমাদের উদ্দীপকটা ছিল কি, যে প্রমাণ করে যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস কিউ আর প্লাস কত পি আর। এর আমরা সমাধান করব। এখন এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কি হবে, সর্বপ্রথম আমরা তো ত্রিভুজটা আঁকছিলাম, আমরা সর্বপ্রথম একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, এটা আমাদের কি ত্রিভুজ, ত্রিভুজটা আমাদের কি পি কিউ আর। এরপর আমাদের এই বাহু সি, এই বাহু কি বি আর এই বাহু কি এ, অর্থাৎ আগে আমাদের যেরকমভাবে ছিল আমরা হুবহু সেই রকমভাবে ত্রিভুজটা অঙ্কন করে নেব, ঠিক আছে।
তাহলে আমাদের এটা কি হবে, এই বাহুটার নাম সি, এই বাহুটার নাম এ, আর এই বাহুটার নাম কি বি। এখন আমরা কি করব, অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, পি এ, এই যে পি এ বাহুটাকে আমরা কি ডি পর্যন্ত বর্ধিত করব, যেন কি পি এ সমান সমান ডি এ হয়, অর্থাৎ এই বাহু সমান সমান এই বাহু হয়, অর্থাৎ এই বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন আমরা কি পি এ বাহু সমান সমান কত ডি এ বাহু হয়। এখন আমরা কি কিউডি যোগ করব, কিউডি কী করব, যোগ করব। আমরা এই জিনিসটাই আমরা করব। এখন কী করছি, অঙ্কনে আমরা কি করছি, যে কাজটুকু আমরা করলাম সেই কাজটুকু আমরা লিখব। অঙ্কন পি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন পি এ সমান সমান কত এডি হয়। এরপর কী হচ্ছে, আমরা কিউ কমা ডি যোগ করি, কিউ কমা ডি আমরা কী করছি, যোগ করছি। এখন আমাদের একটা ত্রিভুজ হয়েছে কিউ এ ডি, কিউ এ ডি একটা ত্রিভুজ হয়েছে আমাদের, আর একটা ত্রিভুজ কী হয়েছে আমাদের পি এ, আর একটা আমাদের কি ত্রিভুজ হয়েছে। এখন ত্রিভুজ কিউ এ ডি ও ত্রিভুজ কত পি এ আর এ আমরা কি লিখতে পারি, আমরা তো অঙ্কনের ক্ষেত্রে লিখেছি যে পি এ বাহু সমান সমান কত এ ডি, আর কি লিখছিলাম আমরা, কিউ এ বাহু সমান সমান কত এ আর বাহু, অর্থাৎ এই এ বিন্দুটা আমাদের কি কিউ আর বিন্দুর কি মধ্যবিন্দু, আমরা কি লিখতে পারি কিউ এ সমান সমান কত এ আর কমা কি এডি সমান সমান কি পি এ। তাহলে এই বাহু সমান সমান এই বাহু, আবার এই বাহু সমান সমান কি এই বাহু আমরা লিখেছি। তাহলে এদের যে অন্তর্ভুক্ত কোণটা হবে পি এ আর কোণ সমান সমান কত পি এ আর কোণ সমান সমান আমাদের কি দাঁড়াবে, অন্তর্ভুক্ত পি এ কিউ এ ডি কোণ সমান সমান অন্তর্ভুক্ত পি এ আর কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত কিউ এ ডি কোণ সমান অন্তর্ভুক্ত পি এ আর কোণ। এখন আমরা কি লিখতে পারি, তাহলে এই ত্রিভুজদ্বয় কি সর্বসম, অতএব ত্রিভুজ কিউ এ ডি সর্বসম ত্রিভুজ পি এ আর। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ডি সমান সমান কত পি আর, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ডি সমান পি আর। আবার আমরা কি লিখতে পারি, আবার ত্রিভুজ পি কিউ ডি এ, আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি লিখতে পারি আমরা, পি কিউ ডি, অর্থাৎ পি কিউ ডি এর এই বাহু যোগ এই বাহু সমান সমান কত পিডি বাহু, মানে গ্রেটার দেন কী হবে পিডি বাহু, অর্থাৎ কি পি কিউ প্লাস কিউ ডি গ্রেটার দেন পি ডি। এখন আমরা তাহলে কি লিখতে পারি, এখানটায় বা পি কিউ প্লাস
পি কিউ প্লাস কি আমরা লিখতে পারি, যেহেতু আমাদের কি পি কিউ বাহু আর হতেছে কি, আমরা একটু আগে দেখাচ্ছি আমাদের কি পি কিউ বাহু আর হলো ডি কিউ বাহু সমান সমান আমরা কি লিখতেছি পি আর বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, এখানটা আমরা লিখতে পারি কিউ আর পি আর গ্রেটার দেন, এখানটা আমরা কি লিখব টোয়াইস পি এ, মানে কি এখানটা আমরা লিখতে পারি পি এ প্লাস কত এডি, বা পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন আমরা কি লিখতে পারি পি এ প্লাস পি এ, কেননা আমাদের এই বাহুটা কি সমদ্বিখণ্ডিত করছে। অতএব আমরা অর্থাৎ কি এ বাহুতে পিডি বাহুর কি মধ্যবিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কত টোয়াইস পি এ, টোয়াইস পি এ। একইভাবে আমরা কি লিখতে পারি, এই বাহুগুলো আমরা কি একইভাবে আমরা কি করতে পারি, একইভাবে আমরা কি করতে পারি পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন আমাদের কি হবে টোয়াইস কত কিউবি, অর্থাৎ কত এখানটা আমাদের যদি এইটা আমাদের একটা ত্রিভুজ হয়, এখানে দেখো পি কিউ প্লাস কত কিউ আর, এই বাহু যোগ এই বাহু, এর তৃতীয় বাহু কোনটা, এর তৃতীয় বাহু হইতেছে কি টোয়াইস কত, এর তৃতীয় বাহু হইতেছে আমাদের হইতেছে পি আর বাহুটাকে আমরা কি কিউবি আর কিউবি, মানে এই বাহুটা কি সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা কি লিখতে পারি টোয়াইস কত কিউবি, এবং কি লিখতে পারি আমরা আবার কি লিখতে পারি পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন কি টোয়াইস আর সি। এখন আমরা সবগুলোকে যদি আমরা যোগ করি, এই তিনটা রাশি একটা দুইটা তিনটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, অতএব আমরা কি লিখব রাশিগুলো যোগ করে পাই, রাশিগুলো যোগ করে হয় বাম পাশেগুলো বাম পাশে যোগ করব, ডাইন পাশেগুলো ডাইন পাশে। তাহলে প্রথমে আমাদের কি ছিল পি কিউ প্লাস কত পি আর প্লাস আবার কত পি কিউ প্লাস কত কিউ আর, আবার কি ছিল আমাদের পি আর প্লাস কত কিউ আর, গ্রেটার দেন আমরা কি লিখতে পারি 2 ইন্টু পি এ প্লাস 2 কিউ বি প্লাস 2 আর সি। তাহলে একটা পিকিউ আমরা কি লিখতে পারি, বা টোয়াইস পিকিউ প্লাস টোয়াইস পি আর প্লাস টোয়াইস আমরা কি লিখতে পারি কিউ আর, গ্রেটার দেন 2 যদি আমরা এখানে কি হয় পি এ প্লাস টোয়াইস কত কিউ বি প্লাস কত টোয়াইস কত আর সি। তাহলে আমরা যদি 2 কমন নেই, বা 2 যদি আমরা কমন নেই তাহলে কি হবে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। আমরা 2 কমন নিয়েছি, উভয় পক্ষে যদি আমরা 2 কাটি তাহলে আমাদের কি হবে, অতএব পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর সমান সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এটা আমাদের কি প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। আমরা যদি এটা উল্টাই লিখি তাহলে আমাদের উল্টা এটা এখানটা আমরা আমাদের লিখলে হবে, অথবা আমরা যদি উল্টাই দিই তাও কি হয়ে যাবে প্রমাণিত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।